জিনিসটা রিয়েলাইজ করতে পারবে তখন যখন সে আপনার সাথে ব্রেকআপ করে দিয়ে আরেকজনের সাথে, আপনি বোকা হন নাই, আপনি না করবে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যে সে যেন পরবর্তীতে আফসোস করে যে না তো আপনি বিশ্বাস করছেন ফ্যামিলির ব্লাড লাইন চেঞ্জ করে দেবো, আপনার সাকসেস দেখে আপনার কাছে ফেরত আসবে। ঘটনা যেটা ঘটছে, গেছিলাম একটু ব্যাংকের কাজ শেষ করে বের হলাম, এখন যাচ্ছি একটু বাসার দিকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, এর জন্য আগে ক্যামেরাটা অন করি নাই, এখন একটু মোটামুটি জ্যামটা কম, এর জন্য ক্যামেরাটা অন করলাম। রাস্তায় জ্যাম বলতে এই টেসলাদের মারামারি এগুলাই, টেসলারা না থাকলে কিন্তু রাস্তায় জ্যামের পরিমাণ অনেকাংশেই কমে যেত। এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে টেসলাদের কারণে আমরা নিজেরাই চলাফেরা করতে পারি না। এখন আসছি সাভার রেডিও কলোনির এইদিকে, গিয়েছিলাম ডাচ বাংলা ব্যাংকের শাখায়, সাভার যে শাখাটা আছে, মানে সাভার যে মেইন ব্রাঞ্চ, ওইখানে ব্যাংকের কাজটা, ব্যাংকে তেমন কাজ ছিল না, 2 মিনিটের কাজ, গেছি কাজটা সারছি বের হয়ে গেছি। আবার হয়তো বা যাওয়া লাগতে পারে, এখন দেখি আজকে যাওয়া লাগতে পারে নাকি কালকে যাব। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আবার রোদ, দুইটা মিলিয়েই একটা ওয়েদার আজকে। কতক্ষণ মেঘলা থাকে আবার কতক্ষণ কড়া রোদ ওঠে, এখন কোন দিকে যাবে ওয়েদার জানি না, বৃষ্টি হবে নাকি হবে না, নাকি রোদই থাকবে এরকম গরমই থাকবে তাও জানি না। বাসটাকে ক্রস করতে হবে, না হলে প্রচণ্ড ধুলা খেতে হচ্ছে বাসের পেছনে থেকে। ক্রস যে করবো দেখেন, এই যে সামনে টেসলাদের কারণে ক্রসও করা যায় না, মানে রাস্তায় চলাচল একটা বিপাকীয় অবস্থা হয়ে গেছে এই অটোদের কারণে, শান্তি মতো রাস্তায় চলাফেরা করা যায় না। যখনই অ্যাটেম্প নিব যে ক্রস করব, তখন ওই দেখেন এই যে কত সুন্দর উল্টা মামা সামনে চলে আসছে, মানে এটা যে আমার লেন আমি এটাই ভুলে যাই, আমার মনে হয় ওদের লেন আমি ঢুকে গেছি। এখন রাস্তাঘাটে চলাচল একটা রীতিমতো আতঙ্কের অটোদের জন্য, কখন যে এসে লাগিয়ে দেয় দেখা যাবে আমি ভালো করে চালাচ্ছি কিন্তু সামনে থেকে এসে বা পিছন থেকে এসে আমাকে মেরে দিল। এদের কারণে রাস্তায় চলাচল খুবই কষ্ট। দেখেন সআনন্দে অটোগুলো মেইন রাস্তায় চলতেছে, অথচ এই রাস্তায় কিন্তু ওদের ওঠার কোনো পারমিটই নাই। আর উঠছে ভালো কথা, ভালো করে চল, কিন্তু ভালো করে এরা চলবে না, কোনো নিয়মকানুন মানবে না, এরা এদের মতোই চলবে। এখন এদের কারণে নিজেদের আরও অতিরিক্ত সাবধানতাভাবে চলতে হয় রাস্তাঘাটে। কী ব্যাপার, বৈশাখী 5-5টা বাস এক জায়গায় থামানো, কোথাও যাবে নাকি নাকি কিছু হয়েছে? অনেক দিন দূরে কোথাও যাওয়া হয় না, দূরে কোথাও যেতে পারলে ভালো লাগতো বাইক দিয়ে। আমার আর কি বাসের ট্রাভেল এখন ভাল লাগে না, দূরে কোথাও বাসে ট্যুরে যাই বা ট্রেনে যাই, কিন্তু এটা আমার সুটেবল হয় না, আমার ভালো লাগে না। বাইক দিয়ে কবে আবার দূরে যাব, দূরে যেতে পারলে ভালো লাগতো। সামনে রয়্যাল এনফিল্ড ম্যাটিও, ক্রুজার, আমার ভাই ক্রুজার বাইক ভালো লাগে। আমার স্পোর্টস বাইকের, হ্যাঁ স্পোর্টস বাইকের একটা ক্রেজ আছে, এটা সবারই একটা শখ থাকে স্পোর্টস বাইক। ভাই স্পোর্টস বাইকের ফিল হচ্ছে স্পোর্টস বাইকে, কমিউটারের ফিল হচ্ছে কমিউটারে, আর ক্রুজারের ফিল টোটালি আলাদা। ক্রুজার হয়েছে একটু ভাপ নিয়ে বসবো, ভাপ নিয়ে চালাবো, ঘন্টার পর ঘন্টা কিলোমিটারের পর কিলোমিটার রাইড করব, লং ট্যুরে যাব, এর জন্য হচ্ছে ক্রুজার। ক্রুজারে বসলে অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা ভাইব কাজ করে, আর লং ট্যুরের জন্য তো পারফেক্ট। তবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বা আমাদের দেশের ক্রেজ, মানে একটা ট্রেন্ড অনুযায়ী স্পোর্টস বাইক থাকলে আর কিছু লাগে না, কিন্তু আমার পার্সোনালি স্পোর্টসের থেকে ক্রুজার বেশি ভালো লাগে। ক্রুজার বাইক থাকলে আমি ভবিষ্যতে ইন ফিউচার যদি সম্ভব হয়, আমার রেগুলার বাইক বা স্পোর্টস বাইক যেটাই থাকুক না কেন, এর পাশাপাশি একটা ক্রুজার বাইক রেখে দেওয়ার ট্রাই করবো, সেটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন, ওটা থাকবে টোটালি আমার শখে, যেটা আমি এটা শখে চালাবো। ওটা আসছি সিআরপির সামনে, ভেতর দিয়ে চলে যাবো নাকি নিউ মার্কেট দিয়ে যাবো এটাই ভাবতেছি, দেখি। না সিআরপির সামনে তো আবার রাস্তার কাজ চলতেছিল, তাই এদিক দিয়ে না যাই, রিক্সটা না নিই। এটা পরে ভেতর দিয়ে একদিন আসার সময় যদি রাস্তা ক্লিয়ার পাই তাহলে তখন আবার এখান দিয়ে যাতায়াত হবে। এখন নিউ মার্কেটের সামনে দিয়ে যাই। আজকে প্রচণ্ড গরম লাগতেছে, গরমের ভাগটা আজকে বেশি লাগতেছে, ফ্যাপসা একটা গরম।
যেমন বৃষ্টি নামার আগ মুহূর্তে একটা গরম থাকে না, ওই রকম একটা কঠিন গরম লাগতেছে। তাও বাইকে বসে কিছুটা স্বস্তি বোধ হয়, তারপরেও গরম তো গরমই। একটু বাইক স্লো হলেই গরমটা পুরোপুরি বোঝা যায়। দেখেন এদের অবস্থা, কেউ কাউকে ক্রস করতে পারবে না, আবার আমাদেরও ক্রস করতে দেবে না। এটিএম বুথে টাকা ওঠানো দরকার ছিল। এটিএম বুথ কি খোলা আছে নাকি? হ্যাঁ, খোলা আছে। টাকাটা উঠাই নিয়ে আসি। তো টাকা ওঠানোর কাজ শেষ, এখন আর তেমন কোনো কাজ নাই, এখন বাসায় চলে যাব। এর আগে হয়তো বা কিছু কিছু ডকুমেন্টস ফটোকপি করা লাগতে পারে, হয়তো বা ওগুলো ফটোকপি করার জন্য একটু দোকানে দাঁড়ানো লাগতে পারে, না হলে এখন সোজা বাড়ি। হ্যাঁ রে, অটোদের ব্যাপারে কি বলবো, কিচ্ছু বলার নাই, পুরো রাস্তাটা ব্লক। একটা অটো ঘুরাতে চাই, এদেরকে বললেও লাভ নাই, এরা কথা শুনবে না। তো এইসব ব্যাপারের কথা নাই বলি। এখনকার মানুষজন যেন কেমন বেপরোয়া হয়ে গেছে, মানে সবাই একটু স্বার্থপর টাইপের, নিজের বোঝ নিজেরই সবাই বোঝে, অন্যের সুবিধা অসুবিধা কেউ বুঝতে চায় না। সবাই নিজেদের মতো, সবাই হচ্ছে স্বার্থপর। এখন মানুষ দেখবেন যে নিজের নিজের স্বার্থের জন্য আপনার কাছে আসবে, আপনার সাথে সম্পর্ক করবে, আপনার সাথে ভালো বিহেভিয়ার করবে, আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে, যতদিন পর্যন্ত তার স্বার্থটা উদ্ধার না হয়। তার স্বার্থটা উদ্ধার হয়ে যাবে, এরপরে দেখবেন মানুষ আবার তার আসল রূপে ফিরে যাবে। তখন দেখবেন যে আপনার সান্নিধ্য, আপনার সঙ্গ তার আর ভালো লাগবে না, তখন তার নতুন নতুন জিনিস ভালো লাগবে। ঠিক যেমনটা আপনার সাথে করছে, যে যখন অন্য কেউ ছিল না, ধরেন যে তখন অন্য কেউ ছিল না কথা বলার জন্য, তাই তখন আপনাকে ইউজ করছে কথা বলার জন্য, আপনার সাথে কথা বলছে, আপনার সাথে টাইম পাস করছে, এমন একটা বিহেভ দেখাচ্ছে আপনাকে যে আপনি ওর অনেক ক্লোজ, আপনারা খুব ক্লোজ, আপনাকে স্পেশাল ফিল করাইছে যে আপনি ছাড়া তার কেউ নাই, আপনি তার সব, আপনি তার স্পেশাল মানুষ। কিন্তু যখন তার স্বার্থটা উদ্ধার হয়ে যাবে, বা দেখবেন তার জীবনে নতুন কেউ চলে আসছে, নতুন কারোর সাথে কথা বলার জন্য মানুষ পেয়ে গেছে, তখন আর আপনাকে মূল্যায়ন করবে না, আপনাকে ইগনোর করবে। তখন যদি আপনি তাকে কথা বলার জন্য অ্যাপ্রোচ করতে চান, দেখবেন আপনাকে অপমানজনক কথা বলতেছে, আপনার সাথে রাগারাগি করতেছে আপনাকে, আর আগের মতো টাইম দেয় না, লেট রিপ্লাই। এটাই ভাই স্বাভাবিক, মানুষ হচ্ছে এরকমই। নিজের স্বার্থ যতদিন আছে ততদিন মানুষ আছে, স্বার্থ নাই মানুষও নাই। এটা ভাই নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এরকম মানুষ আছে, এবং প্রতিনিয়ত এরকম মানুষ পদে পদে পাবেন, যে দেখবেন যে মানে হুট করে আপনার জীবনে আসবে, আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবে, আপনার সাথে রেগুলার কথা বলবে, কলস মেসেজেস, দেখা করা, রাতের পর রাত জেগে জেগে কথা বলা। দেখবেন যে মানুষটা আপনি 10টা 11টা ঘুমায় যেতেন, সেই মানুষটা তার জন্য দেখবেন সারা রাত জেগে জেগে কথা বলবেন, সেও আপনার সাথে কথা বলবে। পরে যখন দেখবেন যে তার জীবনে নতুন কেউ চলে আসছে, বা তার কথা বলার জন্য আরও মানুষ আছে, বা তার বিকল্প রাস্তা সে পেয়ে গেছে, তখন দেখবেন আপনার গুরুত্বটা ধীরে ধীরে কমে যাবে। তখন আর আপনাকে আর আগের মতো টাইম দেবে না, আপনাকে আর আগের মতো সময় দেবে না, আপনাকে আর আগের মতো পছন্দ করবে না, আপনার প্রতিটা কথায় কথায় সে রাগ করবে, আপনাকে মূল্যায়ন দিবে না। আপনি ধরেন একদিন রাগ করে কথা বলেন নাই, আপনাকে অ্যাপ্রোচ করবে না, আপনাকে জিজ্ঞেসও করবে না কি হয়েছে না হয়েছে, কারণ তখন তো ভাই তার নিজের মানে অন্য মানুষ আছে কথা বলার জন্য, তখন তো আর আপনার প্রয়োজন নাই। এটা হচ্ছে মানুষের নেচার। আবার যখন দেখবেন যে অন্য কোনো দিকে তার কথা বলার মানুষ নাই, বা যাদের সাথে কথা বলে তারা ব্যস্ত, বা তাকে ঠিক মতো টাইম দেয় না, তখন আবার দেখবেন যে আপনার কথা মনে পড়ছে, তখন আবার আপনার সাথে এসে আবার আগের মতো একটা ফিলে কথা বলবে, আপনাকে আবার স্পেশাল ফিল করাবে। আবার যখন দেখবেন যে ওইদিকে আরও মানুষ চলে আসছে, বা ওদের সাথে আবার কথা চলছে কন্টিনিউ, তখন দেখবেন আবার আস্তে করে আপনাকে ইগনোর করবে। এটা ভাই এখন মানে এখনকার একটা ট্রেন্ড বলা যায়, যে মানুষ এরকমই, কিছুদিন আপনার সাথে ভালো, আবার কিছুদিন আরেকজনের সাথে ভালো, এটাই। এখন দেখবেন কেউ কারোর জন্য অপেক্ষা করে না, কেউ মানে কারোর জন্য লয়াল থাকে না। বিশেষ করে এখন মেয়েরা হয়তো বা আমার কথা রাগ করবে,
আমি মেয়ে ছেলে উভয়ের জন্য এই কথাটা বলতেছি যে বর্তমান যুগে লয়ালিটিটা নাই। আপনি সব পাবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পাবেন, কিন্তু লয়ালিটি পাবেন না কোথাও। আপনাকে মুখে মুখে মানুষ অনেক কথা বলবে যে হ্যাঁ আমি লয়াল, মানে মুখে মুখে লয়ালিটির একদম শীর্ষে, কিন্তু কার্যকলাপে লয়ালিটির একদমই পায়ের নিচে, বা কার্যকলাপে কোনো লয়ালিটি নাই। ধরে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আমি, যে ধরেন আপনি রিলেশন করেন, বা আমি রিলেশন করি, বা যে কেউ রিলেশন করে। এখন আপনি মেয়েটাকে অনেক বিশ্বাস করেন, তার সাথে কন্টিনিউ রিলেশন করেন, বা অনেক দিনের একটা রিলেশন হয়ে গেছে, ধরেন 3-4 বছরের একটা রিলেশন, মোটামুটি আপনাদের মধ্যে ভালো বন্ডিং, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি তো ওকে বিশ্বাস করেন ওর মুখের কথায়, যে সে তো বলে যে না তোমাকে ছাড়া কারোর সাথে কথা বলি না, তুমি আমার সব, আমি তোমার প্রতি লয়াল। কিন্তু আপনি খবর পাইছেন যে সে লয়াল না, অথচ সে আপনাকে কিন্তু ফেসবুক আইডি দিয়ে রাখছে, ইনস্টা আইডি দিয়ে রাখছে, এরপরেও কিন্তু আপনি তার লয়ালিটির কোনো গ্যারান্টি পাবেন না। কারণ সে হোয়াটসঅ্যাপে যদি অন্য কারোর সাথে কথা বলে, আপনি কি সেটা জানতে পারবেন না। বা আপনার সাথে দেখা করার আগে সে কনভারসেশনগুলো ডিলিট করে দিল, তারপর সে আবার আপনার সাথে দেখা করতেছে। তো তাই আপনি কখনোই তার সত্যতা জানতে পারবেন না যতদিন পর্যন্ত না তার জীবনে অন্য কেউ চলে আসে এবং অন্য কারোর সাথে তার ভালো একটা বন্ডিং হয়ে যায়, রিলেশন হয়ে যায়। আপনার সাথে ব্রেকআপ না করা পর্যন্ত আপনি জিনিসটা ধরতে পারবেন না। ব্রেকআপ করার একদম আগের মুহূর্ত পর্যন্ত আপনি তাকে বিশ্বাস করবেন, সে আপনাকে এমনই বিশ্বাস করাবে যে না সে আপনার প্রতি লয়াল। কিন্তু আপনি জিনিসটা রিয়েলাইজ করতে পারবে তখন, যখন সে আপনার সাথে ব্রেকআপ করে দিয়ে আরেকজনের সাথে পরের দিন থেকে রিলেশন শুরু করে দিয়েছে। তখন আপনি জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনাকে কীভাবে সে বোকা বানাইছে। এখন কি আপনি বোকা হলেন? না, আপনি বোকা হন নাই। আপনিও কিন্তু জিনিসটা ধরতে পারতেন, কিন্তু আপনি বিশ্বাস করছেন। আর সে কি খুব চালাকি একটা কাজ করছে, আপনাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে রিলেশন করে বা কথা বলে, আরও 10টা ছেলের সাথে কথা বলে? না, সে কিন্তু চালাক না, সে হচ্ছে বিশ্বাসঘাতক, প্রতারক। তাই আপনি এরকম সিচুয়েশনে পড়লে কখনো কষ্ট পাবেন না, কখনো ডিপ্রেশনে যাবেন না, বা কোনো ভুল পদক্ষেপ নেবেন না। কারণ আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন। আপনি তো আপনার সবটা দিয়ে বিশ্বাস করছিলেন, কিন্তু সে বিশ্বাস করে নাই। সে হচ্ছে বিশ্বাসঘাতক, সে প্রতারক, সে বেঈমান, আপনি না। তা আপনি কখনো এইসব কারণে নিজেকে কষ্ট দিবেন না। তখন একটা কথা ভাববেন, যা হয় ভালোর জন্য হয়। সে চলে গেছে, ভালোর জন্যই গেছে। হয়তো বা সৃষ্টিকর্তা আপনার জীবনে এর থেকে ভালো কাউকে রাখছে, যে কিনা একান্ত আপনার হবে, আপনার প্রতি 100% লয়াল থাকবে। কারণ সৃষ্টিকর্তা কার কপালে কী লিখে রাখছে তা কিন্তু আমরা জানি না। তাই কেউ জীবন থেকে চলে গেলে আফসোস করবেন না, তাকে সানন্দে যেতে দিবেন এবং লাইফটাকে প্রতিটা মুহূর্তে এনজয় করবেন। কখনো কষ্ট পাবেন না, ডিপ্রেশনে যাবেন না। যে ছেড়ে যাবার সে ছেড়ে গেছে, একটা সময় সে আপনার জন্য কান্না করবে। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যে সে যেন পরবর্তীতে আফসোস করে যে না আমি কাকে হারাইছি, কেন হারাইছি, ওকে তো আমার দরকার ছিল। কিন্তু তখন লাভ হবে না। তাই কেউ চলে গেলে আফসোস রাখবেন না, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে করে কিনা যে আপনাকে এখন ছেড়ে চলে গেছে সে পরে গিয়ে আফসোস করে যে আমি কি হারাইছি। তাই জীবনটা অনেক সুন্দর, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। এখন জীবনে অনেক আসবে যাবে, এটা নিয়ে কষ্ট পাওয়ার বা ভাবার কিছু নাই। সময় মতো দেখবেন আপনার জীবনে সঠিক একজন মানুষ চলে আসছে। তাই এখন ক্ষণিকের দুঃখে দুঃখিত না হয়ে ভবিষ্যতের দিকে ফোকাস করুন, নিজের ক্যারিয়ার গড়ুন এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ একদিন আপনি সাকসেস হবেন। এবং যারা যারা আপনাকে এখন ছোটোভাবে দেখতেছে, আপনাকে কষ্ট দিতেছে, আপনাকে তুচ্ছ মনে করতেছে, তারা একদিন ইনশাআল্লাহ আপনার সাকসেস দেখে আপনার কাছে ফেরত আসবে, আসার ট্রাই করবে। তখন আপনি ভেবে চিন্তে রাখবেন যে কাকে রাখার কাকে রাখার না। আর যে একবার বেইমানি করেছে বা ধোকা দিয়েছে, তাকে আমার মতে জীবনে ফেরত না আনাই ভালো। কারণ যে একবার ধোকা দিতে পারে সে বারবার ধোকা দিবে, কারণ এটা তার রক্তে মিশে গেছে। তাই নিজেকে ইমপ্রুভ করার দিকে ফোকাস করুন, নিজের ক্যারিয়ার গড়ুন, ব্রাইট একটা ফিউচার তৈরি করুন। নিজের ভিতরে এমন একটা জেদ তৈরি করুন যে আমাকে বড় হতে হবে, আমাকে অনেক ভালো একটা পর্যায়ে যেতে হবে। আমি আমার ফ্যামিলির ব্লাড লাইন চেঞ্জ করে দেব, আমার ফ্যামিলির আগের
পুরুষটা কি করে গেছে তা আমার দেখার দরকার নাই, আমি নিজে কতটুকু কি করতে পারি সেই দিকে আমাকে ফোকাস করতে হবে। নিজেকে সুপার হিউম্যান ভাববেন যে না, আমি আমার পুরো ব্লাড লাইন চেঞ্জ করব, পুরো ব্লাড লাইন পুরো আমার আমার পর থেকে আমার ব্লাড লাইন একদমই আলফা ব্লাড লাইন হবে। কেউ আর পেছনে ফিরে তাকাবে না, কেউ আর আনসাকসেসফুল থাকবে না। যা আমি পাই নাই তা ইনশাল্লাহ আমার পরবর্তী প্রজন্মকে আমি দিয়ে যাব। এই আত্মবিশ্বাসটা, এই জেদটা ভিতরে তৈরি করুন, তাহলে দেখবেন জীবনে অনেক ভালো কিছু হতে পারছেন। হ্যাঁ, জেদ রাখবেন, কিন্তু আবার এমন জেদ রাখবেন না যেটা কিনা আপনার জন্য ক্ষতিকর। বা আছে না, ছেলে মানুষ জিদ করলে কিন্তু বাচ্চা হতে পারে, কিন্তু আপনি যদি জিদ করেন নেশা পানি করবো, নেশা পানি করে ভাই জীবনটা নষ্ট করেন না। এমন জেদ তৈরি করেন যাতে করে কিনা আপনার পুরো টোটালি ব্লাড লাইন চেঞ্জ হয়ে যায়, আলফা ব্লাড লাইন তৈরি করুন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। যতক্ষণ পর্যন্ত আমরা না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং একে অপরের টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।